ومن هذا العبد قال مؤمن يسعى لأخيه المؤمن في حاجته يحب قضاءها قضيت على يديه أو لم تقضى أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাদিপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব হাফিজাহুল্লাহ, আজকের এই মাহফিলে এতক্ষণ যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করে যাচ্ছিলেন, আপনাদের কাছাকাছি অঞ্চলের কৃতি সন্তান, যদিও আপনাদের এই সিলেট অঞ্চলের সন্তান, আমরা কিন্তু অনেকটা দাবি করি আমাদের সন্তান। তার কারণ তার বাবা আমাদের এলাকাতেই বেশি সময় ব্যয় করেছেন অনেক আগ থেকে, এবং আমার আব্বা নিজে হবিগঞ্জের হজরতের মরি। সেই অর্থে আমরাও আমাদের সন্তান হিসাবে দাবি করি প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা তাফহিমুল হক হাফিজাহুল্লাহ। আজকের এই মাহফিলে উপস্থিত আরো অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, অনেক কথাই শুনলেন। আমি ব্যক্তিগতভাবে 3 বছর যাবৎ অসুস্থ, সেটা আপনারা জানেন। গতবার আপনাদের এখান থেকে যাওয়ার পরে হসপিটালে ভর্তি, আমার 4টা অপারেশন হয়েছে, এরপরে বিগ অপারেশন। কিন্তু দূরের মাহফিল রাখি না, এই মাহফিলটা কেন যেন না রেখে পারি না, কারণ মোবাইলে প্রায়ই ফোন দেখি সাজ্জাদ লন্ডন, অর্থাৎ লন্ডন থেকে ফোন অব্যাহত থাকে, যে কারণে আমি এখানে ভালোবাসার টানে আসতে বাধ্য। এক প্রকার সাবজেক্টও দেখলাম, খুব সুন্দর একটা সাবজেক্ট, এটার উপরে কিছু আলোচনা ইনশাআল্লাহ করার ইচ্ছা রাখি। জান্নাতের নিয়ামত সম্পর্কিত সম্ভবত আলোচনা, জানি না নিয়ামত কতটুকু বলতে পারবো, তবে জান্নাতে যাওয়ার একটা ভালো ব্যবস্থা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ভাই তাফহিম যে কথা বলছিলেন, সেই কথার সূত্র ধরে আমি আরেকটু ইজি করে দিতে চাই। আমার সাবজেক্টের নাম হলো এক নেকিতে জান্নাত। কয় নেকিতে জান্নাত? এমন একটা স্পেশাল নেকির ব্যবস্থা আজকে করে দিয়ে যাও। এই নেকিটা যদি আপনি এখান থেকে কামাই করতে পারেন, যদি কি আপনি অবশ্যই পারবেন, এক্ষুনি পারবেন, ব্যবস্থাটা এক্ষুনি হবে ইনশাআল্লাহ। এই নেকিটা যদি আপনি কামাই করতে পারেন, আর একটা নেকি নিয়ে যদি আল্লাহর দরবারে আপনি হাজির হতে পারেন, এই নেকিটা বর্ধিত আকারে মহান রব্বুল আলামিন এই নেকিটার বদৌলতে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আওহাল্লাহু ইলা দাউদ, আল্লাহ দাউদ নবী আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, ইয়া দাউদ আন্নাল আবদা লা ইয়াতি বিল হাসানাহ ইয়াউমাল কিয়ামাহ ফাআহকুমুহু ফিল জান্নাহ। ও দাউদ, আমার কিছু বান্দা হাসরের ময়দানে মাত্র একটা নেকি নিয়ে হাজির হবে, আর এই নেকিটার বদৌলতে আমি তাকে জান্নাতে প্রবেশ করাই দেব। আমি কিন্তু বসে বসে ওয়াজটা বের করছি, দেখছিলাম ভাই তাফহিম কি বলে, সেই সূত্র ধরেই অনেকগুলো কাগজ হাতাইছি। আমার ভাই দেখছেন, এর মধ্যে ছোট্ট একটা কাগজ বের করলাম যে আমাকে আজকে এই ওয়াজটাই করতে হবে। সাবজেক্টও জান্নাত, আর আমি একটু বর্ধিত আকারে বললাম এক নেকিতে জান্নাত। কই নেকিতে জান্নাত? ইনশাআল্লাহ। সেই নেকিটা কি জানতে চাই কি চাই না? আরে বাবা, দুনিয়ার সব জিনিসের মূল্য তো একরকম না। আংটি, হীরার আংটি আছে, আছে না নাই? আছে। লোহার আংটিও আছে।
একটা হীরার আংটি বাংলাদেশে কয়েক সপ্তাহ আগে পত্রিকায় দেখলাম, বাংলাদেশে না, বাংলাদেশের পত্রিকায় দেখেছি কোন এক দেশে একটা আংটি, হীরার আংটি বিক্রি হয়েছে বাংলা টাকায় 25 কোটি টাকা। কত? আর 25 কোটি টাকার লোহা যদি আপনি কিনেন, পুরা সাদিপুরকে বিল্ডিং বানাইতে পারবেন। ঠিক না বেটি? লোহা আর হীরার মধ্যে পার্থক্য আছে না নাই? নিশ্চয়ই আছে, আছে না নাই? তার মানে বোঝা গেল মাত্র 10 গ্রাম ওজনের হীরা আর 1000 টন রোডের মূল্য সমান না, বরং 10 গ্রাম ওজনের হীরার মূল্য অনেক বেশি। তো আপনাদের কি হীরার তুল্য একটি মাত্র দামি নেকি আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যে একটা নেকিতে আপনি জান্নাতে যেতে পারবেন। আমার কথা না, আল্লাহর নবীর কথা। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা দাউদ أن العبد لا يأتي بالحسنة يوم القيامة فأحكمه في الجنة। মহান রব্বুল আলামিন দাউদ নবীকে বলেন, দাউদ আমার কিছু বান্দা ওয়ানলি একটা নেকি নিয়ে আমার দরবারে হাজির হবে, আর এই নেকিটার কারণে আমি তার জান্নাতের ফয়সালা করে দেব। দাউদ নবীর কাছে ওহী পাঠালেন, তাই না? জান্নাতের নিয়ামত তো এখানে আসবে, কারণ তিনি তো জান্নাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পারফর্ম করবেন। দাউদ নবী করবেন না? সেই জান্নাতের বিশাল অনুষ্ঠানের মধ্যে ওনার কণ্ঠে জাবরের তিলাওয়াত শোনাবেন, এটাও কিন্তু একটা নিয়ামত। এই তিলাওয়াত শুনে তো পাগল পারা হয়ে যাবে উম্মতি মুহাম্মদী সহ জান্নাতের অধিবাসীরা। আর এই পৃথিবীতে থাকতেই ওনার কণ্ঠ যে কত মায়াবী, কত মধুময় ছিল, দু একটা কথা না বললেই নয়। তিনি যখন জাবরের তিলাওয়াত করতেন, ওনার মাথা বরাবর আকাশ পথে চলমান পাখিরা পর্যন্ত থেমে যেত। সুবহানাল্লাহ বলেন। থেমে জাবরের তিলাওয়াত তারা শুনত। উনি যখন তিলাওয়াত করতেন, নদীর ভিতরে অবস্থানরত মাছগুলো পর্যন্ত পানির উপরে ভেসে উঠত, এমনকি নদীর পাড়ে ভিড়ে যাইত দাউদ নবীর কণ্ঠে জাবরের তিলাওয়াত শোনার জন্য। তিনি ছিলেন বিশ্ববিখ্যাত অন্যতম শ্রেষ্ঠ একজন বক্তা। যেমন ছিলেন তিনি গায়ক, তেমন ছিলেন তিনি সুরকার, তবে ইসলামিক লাগাইতে হবে কিন্তু, ঠিক না বেটি? যে সুরটা উনি জান্নাতে দিবেন, উনার সুরের কারণে তো জান্নাতবাসীরা পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা যাক কিছু নিয়ামতের কথা আসে কিনা। তবে সাবজেক্ট মনে রাখতে হবে, এক নেকিতে জান্নাত। কয় নেকিতে জান্নাত? সে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যে কত ভালো ছিল, উনি যখন পাহাড়ের আশপাশ দিয়ে ঘুরতেন, ছোটবেলা থেকে তিনি জিকির করতেন এবং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে তিনি জিকির করতেন আর তাসবিহ পড়তেন। উনি মাঝে মধ্যে দেখতেন, উনি যখন সুবহানাল্লাহ পড়েন, ওনার সাথে পাহাড়ও সুবহানাল্লাহ পড়ে। উনি যখন তাসবিহ পাঠ করেন, পাহাড়ের পাথর তারাও তাসবিহ পাঠ করে। উনি কিছুটা বোধ আশ্চর্য, চিন্তা করলেন এটা কেমন কথা, পাহাড় গুনগুন করে আমার সাথে সুবহানাল্লাহ পড়ে। পাহাড়ের তো কোনো ঠোঁট নাই, তাদের কোনো মুখ নাই, তাদের কোনো জিহ্বা নাই, তাদের কণ্ঠে এত সুন্দর সুবহানাল্লাহর তাসবিহের উচ্চারণ, পাথরের কণ্ঠে এত সুন্দর সুবহানাল্লাহর তাসবিহের উচ্চারণ। কি আশ্চর্য ব্যাপার! বিষয়টা কার সাথে শেয়ার করবেন? নিজের বাবার কাছে গেলেন, আব্বু আমি যখন পাহাড়ের কাছে গিয়ে সুবহানাল্লাহ পড়ি, পাথর আমার সাথে সুবহানাল্লাহ পড়ে। আমি যখন পাহাড়ের কাছে গিয়ে সুবহানাল্লাহ পড়ি, পাহাড় আমার সাথে সুবহানাল্লাহ পড়ে। আব্বু এটা তো আশ্চর্য একটা ব্যাপার, পাহাড় কিভাবে সুবহানাল্লাহ পড়ে, পাথর কিভাবে সুবহানাল্লাহ পড়ে? নিজের বাবা সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, বাবারে আমার মনে হয় তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েই গেছে। কি সে সিদ্ধান্ত জানার দরকার আছে না নাই? বাকি রাখলাম, বাকি সিদ্ধান্তটাও বাকি, এক নেকিতে জান্নাত এটাও বাকি। আমি শুরুতেই এই কথাটা বলবো না, কারণ বললে আপনারা মনে করবেন হিক্কালাইছে। কারণ কিছু লোক চালাক মানুষ ভাববে যে এক নেকি তো পাইছি, এবার জায়গায় হিক্কালাইছে। এটা হলো 3 দিনের তবলিগে যারা যায়, গিয়া মোটামুটি 2-4-5 দিন ঘুরা তবলিগ থেকে আয়া কয় এবার হিক্কালাইছে, আর আলেম উলামার দরকার নেই। এরকম কিছু লোকের মতো হয়ে যাওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। আমাদের দেশে ইতিমধ্যে এমন একটা ফিতনা কিন্তু পয়দা হয়ে গেছিল। মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন একটা ফয়সালার পরে। আমি মনে করি একটা ভালো সমাধান হচ্ছে, আমরা আবারও ঐক্যবদ্ধ হতে পেরেছি। কিন্তু কিছু দুশ্চরিত্রবান দুষ্কৃতিকারী তারা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য আমাদের এই দাওয়াত তাবলীগের কাজের মধ্যে কিন্তু একটা ফাটল ধরাই ফেলছে, ঠিক না বেটে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন।
আমরাও বুঝতে পেরেছি, আমাদের বন্ধুরা যারা বুঝে ফেলেছিলেন যে শিক্ষা লাইছি, এরাও বুঝে ফেলেছে। ঠিক না বেটি? আসলে শিখতে পারে নাই। এটা তো আপনার এর মতো আর কি, হযরত ঈসা আলাইহিস সালামের সময়কার সেই বন্ধুর মতো। ঈসা নবী উনি মৃত মানুষকে মানে জীবিত করে দিতে পারেন, উনি অসুস্থ মানুষকে সুস্থ করে দিতে পারেন। ওনার সাথে এক বন্ধু ছিল, এক শিক্ষা লাইছি, লাডি একটা হাতি নিয়ে গ্রামে গ্রামে ঘুরতে শুরু করছে, বলে আমি কিন্তু অসুস্থ মানুষকে ভালো করতে পারি, মৃত মানুষকে জীবিত করতে পারি। ওই এলাকাতে এক নেতা আসিল, বড় অসুস্থ হয়ে পড়ছিল, চিকিৎসা চলতো চুক্তি ভিত্তিতে। ডাক্তারদেরকে বলা হতো যদি রোগী ভালো করতে পারো 1 কোটি টাকা দিব, 1 কোটি, ভালো না করতে পারলে গলায় ফাঁসি। কত ডাক্তারের যে গলায় ফাঁসি লাগলো। এই ঈসা নবীর দুষ্ট হে বাপ যে ঈসা নবীর কাছ থেকে শিক্ষা নিয়েছে। আমার ভাষা বুঝেন তো নাকি? আমি কিছু আমার আঞ্চলিক ভাষা বলতেছি যে হে বাচ্চা শিক্ষা লাইছি, হে এবার ক আমি পারুম, কয় দেখো পারবা কিনা, ক আমি শিক্ষা লাইছি, আমি পারবো, ক দেখো পারলে 1 কোটি, না পারলে গলায় ফাঁসি। কোনো সমস্যা নাই, ঈসা নবীর তো শিখছি না, খালি কুমু সুস্থ হয় খালি সুস্থ হয়ে যাবো। লাডি একটা হাতি লইছে, লইয়া রোগীর কাছে গিয়ে দিছে বাড়ি, সাহে সাহে সাহি মানে সুস্থ হয় না, এটা তো হয় না। বাসে মনে বাড়িটা লাগছে না, সাহে বাসে লাগছে না, সুস্থ হয় না, বাইরেতে বাইরে রোগী মেরে দিছে। পারলে 1 কোটি, না পারলে গলায় ফাঁসি। লাগছে নি আছে, শিখতে পারে নাই। আল্লাহ নবী গিয়ে দেখে এর গলা রশি লাগাই থই দিছে, টান দিব আরে মরব। ঈসা নবী গিয়ে করা হয় মাইরো না, কি হয়েছে, কয়ে বলে ঈদ খেলাইছে, বলে ঈদ খেলাইছে। আসলে শিক্ষা লাইছে, শিখতে পারে নাই। 2-3 দিনে শিখা যায় না। আলেমদের সাথে দীর্ঘদিন ঘুরতে হবে, বুঝতে হবে, সোহবতে থাকতে হবে। অল্প কিছুদিন গেলেন আর আলেমদের উপরে মাতবর হয়ে গেলেন, গলায় ফাঁসি লাগার যথেষ্ট আশঙ্কা আছে। ঠিক না বেটি? যথেষ্ট আশঙ্কা আছে। আল্লাহর মেহেরবানিতে আমাদেরকে হেফাজত করেছেন আল্লাহ। কিন্তু আমাদের দেশের কিছু মোল্লা মৌলবী কাঠ মোল্লাও কিন্তু সেই দলে আছে। এদের উদ্দেশ্য হলো টাকা কামানো, টাকা কামানো। যারা সত্য কথাটা বলতে কখনো সাহস পায় না, জালেমদের পক্ষে তারা সব সময় থাকে এবং পাঁচটা গোলাম হয়ে তারা থাকে। অর্থের বিনিময়ে বক্তব্য দেয়, বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্তি করে। আমার মনে হয় কেউ যদি রাগও করেন, গুস্সাও করেন, আমার বলার কিছু নাই। এমন একজন কাঠমোল্লা বাংলাদেশে আছে, সব সময় সমকালীন সরকার শুধু নয়, সরকারের বড় বড় অফিসার মন্ত্রী এমপিদের পাছাটে আর সত্য থেকে সব সময় দূরে থাকে। তার নাম ফরিদউদ্দিন মাসুদ। জানি না আপনারা তাকে কতটা চিনেন, আমি কাছ থেকে তাকে দেখেছি, চিনেছি। বর্তমান এই বিশ্বের তাবলীগ জামাতের এই বর্তমান গন্ডগোলের পিছনে বাংলাদেশের সবচেয়ে বড় দূষর হলো ফরিদউদ্দিন মাসুদ। এর কারণেই গন্ডগোলটা। তা না হয় দেশের পাবলিক কিন্তু আলেমদেরকে যথেষ্ট ইজ্জত করত। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তাবলীগ আমরা আগেও করেছিলাম, এখনো করতেছি, মরণ পর্যন্ত করব। কারণ এই কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। ঠিক না বেটি? কারণ এটা নবীওয়ালা কাজ, নবুয়ত আর পাবেন না, ওলি হতে পারবেন। আর দাউদ নবীর আরেকটা কথা বলে ফেলি। দাউদ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, দাউদ নবীর আল্লাহর দরবারে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আল্লাহ গো, তোমার কোন কাজ করলে তোমার বন্ধু হওয়া যাবে? আল্লাহ বলছিলেন 5টা কাজ করলে বন্ধু হওয়া যাবে। দুঃখিত, হাতে সময় নেই, তা না ওই 5টাও বলতাম। এর মধ্যে 5 নম্বরটা হইলো, ও দাউদ তুমি বেশি বেশি আমার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। যত দাওয়াত দিবা তত তুমি আমার কাছের বন্ধু হতে পারবা। অতএব দাওয়াতুত তাবলীগের প্রথম কাজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া। এই কাজটা যারা করবে, গ্রামে, অঞ্চলে, পাহাড়ে, জঙ্গলে, শহরে, বিভিন্ন অঞ্চলে যারা লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করবে, দাওয়াতুত তাবলীগের কাজ করবে, তারা সহজে আল্লাহর ওলি হয়ে যাবে। এই ওলি হওয়ার পথ যাতে বন্ধ না হয়, ইহুদিদের চক্রান্তে পাড়া দিয়ে যাতে করে তাবলীগ জামাতের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয়, সকলকে খেয়াল রাখতে হবে। আলেম উলামাদের নেতৃত্বে দাওয়াতুত তাবলীগের কাজ চালিয়ে যেতে হবে। আগেও সেই কাজ করেছি, এখনো করতেছি, মরণ পর্যন্ত ইনশাআল্লাহ করব। রাজি আছে তো সবাই? কোত্থেকে গেছিলাম মনে আছে আপনাদের? ওই যে এক নেকিতে জান্নাত। আমি যদি বলি আপনারা বলবেন শিক্ষা লাইছি যাইবা। এটার থেকে কইছিলাম যে হযরত ঈসা নবীর ওই দুস্থ হয়ে ভাবছিল শিক্ষা লাইছে, গলাত কি পাশে। ঈসা নবীকে তাড়াতাড়ি বাঁচাইছে, বলছে এই ভাইয়েরা একটু রাখেন, আমি এই লোকটারে
জীবিত করে দিমু একদম আল্লাহর হুকুমে, আমার দুস্তরে সারবানি ক ছেড়ে দিমু। ঈসা নবী এবার মৃত মানুষের কাছে গিয়া কয়, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, আস্তে করে বাড়ি দিয়ে লাঠি দিয়া, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে কারিয়ে যাও। এবারে সুস্থ একেবারে খারিয়া গোলাগুলি শুরু করেছে। ইহুদির শেষ পর্যন্ত ঈসা নবী বাঁচায় নিয়ে আসছে, বন্ধুরি বাঁচায় নিয়ে আসছে। আমরাও যে সমস্ত লোকেরা বিপদগামী হয়ে গেছিলেন ইদানিং দাওয়াত ও তাবলীগের ব্যাপারে, আপনাদেরকে আবারও বুকে টানতে চাই, এসে পড়েন আমাদের সাথে, একসাথে আমরা দাওয়াত ও তাবলীগের কাজ করি। কি বলেন? আমরা বুকে টানতে চাই। কোনো বিভেদ নাই আমাদের মধ্যে, কোনো গন্ডগোল নাই। গন্ডগোল আমরা আর করবো না। তবে মনে রাখতে হবে, ইহুদিরা কিন্তু বসা নাই, মুসলমানদের মধ্যে লাগাইয়া দেওয়ার জন্য কিন্তু সব সময় তারা তৎপর হয়ে আছে। সারা পৃথিবীতে মুসলমানদের সজাগ থাকতে হবে, যাতে করে আমাদের মধ্যে কোনো গন্ডগোল তারা না লাগাতে পারে। আল্লাহ হেফাজত করো। এক নেকিতে জান্নাত। ওই কি যেন বলতে আসছিলাম, দাউদ নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইছিলেন, দাউদ আমার কিছু বান্দা মাত্র একটা নেকি নিয়ে হাজির হবে, আর এই নেকিটার বদৌলতে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। দাউদ নবী বাবার কাছে প্রায় বলতেন, আব্বু আমি যখন পাহাড়ের কাছে গিয়ে সুবহানাল্লাহ পড়ি, পাহাড় কেন আমার সাথে সুবহানাল্লাহ পড়ে? আমি যখন পাথরের কাছে সুবহানাল্লাহ পড়ি, পাথর কেন আমার সাথে সুবহানাল্লাহ পড়ে? বাবা বলছিলেন, বাবারে আমার মনে হয় তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েই গেছে। কি সেই সিদ্ধান্ত? এটাও জানতে হবে, এক নেকিতে জান্নাত, এটাও জানতে হবে, লাস্ট ফিনিশিং এই দুইটা কথার উপরে হবে। কারণ আমি যা বলবো সবকিছু কিন্তু এক জায়গাতে যাবে। কথার কথায় ভদ্রলোক রাগ করে বলেছে, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি শ্বশুর বাড়িতে চলে যাব। মহিলা বলে, আমি ওই বাড়িতে থাকবো না, আমি বাবার বাড়িতে চলে যাব। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারাও বলে, আমরাও এই বাড়িতে থাকবো না, নানার বাড়িতে চলে যাব। বাড়ি কয়টা? একটাই তো পেয়েছেন না? ঘুরে ঘুরে দেখবেন এক নিকির ভিতরে ঢুকে গেছেন সবাই। ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক জায়গাতে ঢুকবেন, কারো বাবার বাড়ি, কারো শ্বশুর বাড়ি, কারো আবার নানার বাড়ি। বাড়ি কিন্তু একটাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে পাথর সুবহানাল্লাহ পড়তো। ওরে বাবা, শুধু পাথর না তো, সুবহানাল্লাহ কিন্তু মাটির ভিতরে ছোট ছোট পোকা আছে না নিচে, এরাও সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ করে আসমান জমিনে সুবহানাল্লাহ পড়ে, গাছপালা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, এভরিথিং চুপ সুবহানাল্লাহ পড়ে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে, যত কিছু আছে, সবাই তাসবিহ পাঠ করে। ইভেন পাথরের ভিতরে ছোট্ট ছোট্ট পোকা আছে ভাই সাহেব, ওই পোকাগুলো সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কি পাথরের ভিতরে পোকা আছে? নাই? তাহলে দেখাই দেওয়া লাগবে এই লোকের। এই ওয়াজ বাড়তাছে, ভাবছিলাম ওয়াজ কমায়া আমি 8টার ভিতরে এখান থেকে যাবো আর কি, কিন্তু ওয়াজ মনে হয় বাড়াইলাম লাগবে। তাইলে পাথরের ভিতরে যাইতে হইব না? পাথরের ভিতরে গেলে তো আবার মুসা নবীর কাছে যাইতে হইব। ওখানে গেলে ওনারে ছোট থেকে বড় করে বিয়ে করাইয়া, শ্বশুর বাড়ি দেশে নিয়ে বিয়ে করাইয়া আবার দেশে ফেরত পাঠাইতে হইব। পাহাড়ের কাছে আইয়া পরে উনি পাথরের ভিতর থেকে ফুকা বাইর করবেন। অনেক লম্বা সময় না? বুঝতাম। সাবজেক্ট মনে রাখেন, কয় নেকিতে জান্নাত? একটু মুসা নবীর কাছ থেকে ঘুরে আসি। আল্লাহ বলেন, تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। লম্বা কথা এখান থেকে শুরু করে দেই। মুসা নবী পৃথিবীতে আসতে পারবে না, কারণ ফেরাউনের কানে একটা খবর পৌঁছায় দেওয়া হয়েছে, এখন থেকে ছোট একটা বাচ্চার আগমন ঘটবে, এই বাচ্চাটাই তোমার ক্ষমতা দখল করবে। ফেরাউন সিদ্ধান্ত নিল কোনো বাচ্চাকে আসতেই দেওয়া হবে না, ছেলে বাচ্চা, আর যদি আসে জবাই করতে হবে। যেখানে বাঘের ভয় সেখানেই নাকি রাত হয় না? মুসা নবী এসে গেছে। মুসা নবীর মা টেনশনে পড়ে গেছেন। আমি কিন্তু দ্রুত বলবো,
কারণ অল্প সময় 10 মিনিটের ভিতরে উনি বড় হবে, বয়স 30 হবে, বিয়ে করাবো, সন্তান সম্ভব আপনার স্ত্রীকে নিয়ে দেশে যাবেন। 40 বছর বয়স পর্যন্ত আমি মাত্র 10 মিনিটে বড় বানাইলাম ইনশাআল্লাহ। আমি বানাবো না, আল্লাহ বানাইবো। তো বিয়া কিন্তু তোমাদেরকে আজকে করাইতাম না, মুসা নবীর বিয়ে করাবো, টেনশন করে না। বিয়ের কথা বলে গেছে না তাফিম, আলহামদুলিল্লাহ, কি সুন্দর চমৎকার, হ্যাঁ, বুঝায় বুঝায় কথাগুলো, লাইসেন্স। আমার কাছে খুব ভালো লাগতেছিল, খুব শিক্ষিত লোক, কিন্তু ভালো জানে। আমি তার বক্তব্য শুনছি, অনেক সময় দেখলাম যে আহলে হাদিসদের ব্যাপারে তার বক্তব্যগুলো একেবারে গুছালো, দারুণ চমৎকার কথা বলে। সে যে লাইসেন্সের কথা বললো, আমার কাছে খুব ভালো লাগতেছিল যে এই কথাগুলো যদি আরেকটু শুনতাম। যদিও আমার তারা আমাকে যেতে হবে, তারপরে আমি চাইছিলাম আর কিছুক্ষণ বলো, তার কথাটা ভালো লাগতেছিল। যাই হোক, বিয়ে শাদীটা এটা একটা লাইসেন্স, তাই না? লাইসেন্স। তো মুসা নবীকে আজকে লাইসেন্সটা দেওয়া হোক। আপাতত যুবক বন্ধুরা, সাদিপুরের বন্ধুরা যারা বিয়ে করে নাই, তোমাদের লাইসেন্সটা তোমাদের মা বাবারে সময় মতো বুঝে শুনে দিবে না। আজকে তোমাদেরকে সেই নির্দেশনা আমি দিচ্ছি না। মুসা নবী আলাইহিস সালাম পৃথিবীতে এসে গেলেন, ওনার মা টেনশনে পড়ে গেলেন। সকালবেলায় তো আমার বাচ্চাটারে নিয়ে জবাই করো, মার সামনে বাচ্চারা জবাই করলে কেমন লাগবে? আল্লাহ, কঠিন কষ্ট, কঠিন কষ্ট। আল্লাহ মুসা নবীর মার কাছে হুকুম পাঠাইয়া দিলেন, وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا إليك وجاعلوه من المرسلين। ও মুসার মা, টেনশন করো না, টেনশন করো না। তোমার বাচ্চাটারে তুমি দুধ পান করাইতে থাকো। যদি তোমার কোনো আশঙ্কা হয় বাচ্চাটা হাতছাড়া হয়ে যাবে, তুমি একটা সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া নদীতে ভালাইয়া দিও, টেনশন করো না। তোমাকে আমি কথা দিলাম, কোনো একদিন তোমার সন্তানকে আমি তোমার কোলে আবার ফেরত পাঠাবো। আল্লাহর ওয়াদা বাস্তব হবে কি হবে না? মুসা নবীর মাও আল্লাহ কথা দিছে, আর কিসের টেনশন রাখি? আল্লাহ মারেকে সিন্ধুকে ঢুকাইয়া ফালাই দিলেন নদীতে। উত্তাল সমুদ্র, বাসতে বাসতে ফেরাউনের গাটলাত, যেখানে বাঘের বই, ফেরাউনের পরিবার উঠাই নিল। আমার আল্লাহ কয়, তুই নি মারতে আমার নবীরে, তোর বাড়িতে তোর কুলে বড় করমু, বড় কইরা এ তোরে নীল দুরিয়ে ডুবাইয়া মারো। আমার আল্লাহ সিদ্ধান্ত কিন্তু এটা। ফেরাউনের বউ বাচ্চাটা দেখা কি সুন্দর বাচ্চা, ফেরাউনে কো আসিয়া গো দরকার নাই, এরা হারে জব করলাম, আসিয়া গো স্বামী গো সব বাচ্চা জবই করো, এটা করতাম না। কে রে কয়টারে আমি ছেলে বানাইলাম, আমাদের ছেলে দেয়। আমার আল্লাহ সব ঢুকাই দিয়েছে আসিয়ার ভিতরে, ঠিক না বেটি? وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। আল্লাহ বলেন, ফেরাউনের স্ত্রী কইল, স্বামী গো লা তাকতুলুহু, তাকে হত্যা করো না। আসা ইয়ানফানা, ছেলেটা আমাদের কাজে আসবে, আশা করা যায়। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, নাইলে তার ছেলে বানাইলাম পালক পুত্র। আল্লাহ কই, কেমনে যে ফেরাউনের ঘরে আমি তাকে লালন পালন করলাম, ওহুম লা ইয়াশউরুন, তারা বুঝতেও পারে না। সুবহানাল্লাহ। সাবজেক্ট মনে আছে? একনিকিতে জান্নাত মনে আছে? এখন শুধু পাথরের ভিতরে ফুকা দেখাইবার লাগে এদিকে গেছি, তা না যাইতাম না। এই লোকটা খালি এই ওয়াজটা বাড়াইছে, পাথরের ভিতরে ফুকা দেখানোর জন্য আমার এখন সিনাই পাহাড়ে যেতে। মুসা নবী তো ছোট, আস্তে আস্তে বড় হইতে আছে। কয়েকদিনের সন্তান, ফেরাউনে আদর করে, কোলে লইছি। কোলে লই একদিন দাম্ভিকতার সহিত বলল, আনা রাব্বুকুমুল আলা। যখন ক্ষুধা দাবি করে বইছে, আস্তে করে কানপুটি বরাবর একটা থাপ্পড় লাগাইছে আর কি, একদম কানের ফোনটা ফাইটটা টক টক করে রক্ত পড়তে শুরু করলো। কে দিল এই থাপ্পড়? বাচ্চার থাপ্পড় তো এরকম কথা না, ডানে বামে কেউ নাই। আসিয়ারে আসিয়ে দেখো কামটা কি করছে এই বাচ্চা। ও স্বামী গো বুঝে না, বুঝে না এই অবস্থা, বুঝলে জানি কেউ তো তাড়াতাড়ি জবাই করো। স্বামী বুঝে না, পরীক্ষা করো, বুঝে না, না বুঝে। একদিকে আগুন আর একদিকে স্বর্ণ দিছে। যদি আগুনের দিকে যা বোঝা গেল বুঝে না, যদি স্বর্ণর দিকে যা বোঝা গেল এটা মার পেট থেকে বাতি হয়েছে।
খুব শর্ট করে বলছি, কারণ ওনাকে আমাকে বড় করতে হবে, তো বিয়ে শাদী করাইতে হবে না, এই জন্য আমি দ্রুত বলতেছি আর কি। কারণ এক নিকিতে জান্নাত এটা বলতে গেলে এটা শেষ করেই বলতে হবে। এই মুরব্বী যেহেতু আলটা বাড়াইছে, উনি কইব আমি শুরু করলাম, আমার শেষ করে দিয়ে গেল না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে এই ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন, ছেড়ে দেওয়া হলো। জিবরাইল এসে ওনাকে আগুনের দিকে ফিরে বললেন, তুমি এদিকে যাও। আপুর মেরে আগুনের ভিতরে গিয়ে হাত দিয়ে আগুন কটুক মুখে ঢুকাইয়া দিছে। তুতলা তুতলা তুত 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 করতেন তিনি। ওনার ভাষা বোঝানোর জন্য আল্লাহ ওনার বাইকে নবী বানাইছিলেন, হারুন আলাইহিস সালাম। আল্লাহ বাঁচাইলে এই হারুন নবীর কথা বড় কম, আগামী বছর আল্লাহ যদি বাঁচায়, যদি সুস্থ থাকি তো আমো ইনশাল্লাহ, না পারতাম না, দূরে না গেলেও এখানে আসতে হবে আল্লাহ যদি আনে। কি দোয়া করবেন তো আপনারা নাকি? আমাকে কি 4 বছর আগে এরকম দেখছিলেন আপনারা? নিশ্চয়ই না। আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, এটা আল্লাহর বড় মেহেরবানি। আমি অনেক চিকিৎসা করেছি, আল্লাহর মেহেরবানিতে আবার আসলাম। যাই হোক, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্বে, এই পর্যায়ে তিনি বেঁচে গেলেন। দিন দিন বড় বয়স হয়ে গেল, 15 বছর। পণ্ডিত গিয়ে কিন্তু হয়েছে 15 বছর বয়স হয়ে গেছে প্রায়। শহরে দুপুর করে বের হলেন, গিয়ে দেখেন 2টা ছেলে ঝগড়া করে, একটা নিজের বংশের আর একটা ফেরাউনের বংশের। নিজের বংশের ছেলেটা কয় কি, মুসা আমাকে একটু হেল্প করো, দেখো না সে আমার সাথে ঝগড়া করে। মুসা নবী একটু শাসন করতে গিয়ে একটু থাপ্পড় দিলেন, হালকা টাচ করলেন, এই বেটা ঝগড়া করিস কেন? এক থাপ্পড়ে কথা শেষ, মারা গেছে। মুসা নবী তাৎক্ষণিক বুঝতে পেরেছেন কাজটা ভুল হয়ে গেছে। ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, আল্লাহ গো কাজটা তো শয়তানের কাজ হয়ে গেল। আল্লাহ আল্লাহ আমাকে মাফ করো, আমি নফসের উপরে জুলুম করেছি, আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই। আল্লাহ জানিয়ে দিলেন, মুসা ইচ্ছাকৃতভাবে যেহেতু করো নাই, ক্ষমাও চাইলা, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين মুসা নবী বললেন, আল্লাহ গো হাযা মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ। পুরাটুকুর অনুবাদ করছি না, কারণ আগে তো বলেই ফেললাম আমি। আল্লাহ ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ, আমি নফসের উপর জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বললেন, ওকে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। মুসা নবী এই পর্যায়ে বেঁচেই গেলেন, কারণ হত্যাকারী সম্পর্কে ফেরাউনের কাছে কোনো ধারণা নাই। কে মানল? ঠিক আরেকদিন তিনি বাজারে গেলেন বা কোনো জায়গায় গেলেন, গিয়ে দেখেন ওনার বংশের যে ছেলেটা আগে ঝগড়া করেছিল সেই ঝগড়া করতেছে। আজকে বলে, মুসা আমাকে একটু হেল্প করো। মুসা নবী এবার মনে মনে রাগ করতেছেন, বেটা তোর জন্য এদিন একজনকে থাপ্পড় দিয়ে মারিয়ে ফেললাম, তুই বেটা খালি ঝগড়া করস। সময় নিজের বংশের ছেলেকেও আমরা শাসন করি, করি কিনা? নিজের বংশের ছেলেকেও আমরা শাসন করি। মুসা নবী এবার তাকে একটু বলে ফেলেন, এই বেটা দিমু কিন্তু তোকে, খালি ঝগড়া করিস কেন? সে ভাবলো যেভাবে হাত আমার দিকে উঠাইলো, যদি থাপ্পড় মারে তো আমিও শেষ। সে আসতে বলে নেই, জোরেই বলে ফেললো, মুসা ওই দিন যে তুমি একজনকে হত্যা করেছিলে, আজকে কি আমাকে আবার হত্যা করতে চাইতেছো? সবাই শুনছে কিনা? আগের হত্যাকাণ্ড কেউ জানে নাই, কিন্তু আজকে জানায় দেওয়া হলো, ঠিক না বেটি? أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين অমসা সেদিন একটা মারছো, আবার আজকে আমার মারতে চাইতেছো। খবর চলে গেছে ফেরাউনের ঘরে, জানুননি কেটা মারছে আপনার বংশের ছেলেটারে। ওই মুসা আপনার ঘরে খাইয়া আপনার বাড়িতে থাইকা আপনার ছেলেটারে মুসা ওই মারছে। ফেরাউনের সিদ্ধান্ত চূড়ান্ত, তাৎক্ষণিক পার্লামেন্টের মিটিং,
চূড়ান্ত সিদ্ধান্ত, মূসাকে আর রাখা যাবে না, তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। নবীর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আসিয়া কিন্তু খবর ঘর থেকেই জানে, তলে তলে কিন্তু আসিয়া মূসা নবীকে খুব মহব্বত করতো, এটা তো আপনারা জানেন। ছোট্ট একটা ছেলে দিয়া খবর পাঠাইয়া দিলেন, তুমি গিয়া মূসারে কও মূসা যাতে দেশ ছাইরা আরেক দেশে যায় না। তোমার যদি জিগায় তোমার পরিচয় কি, পরিচয় দিও না, তুমি বলবা আমি আপনার একজন হিতাকাঙ্ক্ষী। কোরআনে আছে না নাই? وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। শহরের প্রান্ত থেকে দৌড়ে আসলো একটি যুবক, এসে বলল, মুসা তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যাও, ফেরাউনের মন্ত্রী পরিষদের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তোমাকে হত্যা করার জন্য। আমার পরিচয় জানার দরকার নাই, জেনে রাখো আমি তোমার একজন হিতাকাঙ্ক্ষী, দেশ ছেড়ে যাও। ফাখারাজা মিনহা খাইফাই ইয়াতারাক্কাব। মুসা নবী দেশ থেকে বের হয়ে গেলেন, ভয় 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 ভয়, কিছু ভয় অন্তরে আছে, পিছনে তাকান, আবার কেউ ধরে ফেলেন। তিনি দেশ ছেড়ে চলে গেলেন হবু শ্বশুর বাড়ির দেশে। বয়স কিন্তু 22। বয়স কত? বিয়ার বয়স হয়ে গেছে, আবার বিয়ে শাদী করেন ইনশাআল্লাহ, বউ দেখা দেখি হয়ে যাইব। সাবজেক্টের নাম কি? এক নেকিতে জান্নাত। মনে থাকবে, কয় নেকিতে জান্নাত? হীরার চেয়েও দামি একটা নেকি, এটাই তো বলবো, তাই তো বলার জন্য বলছিলাম। মুসা নবী গেলেন সে দেশে, গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিনা জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়ের জুলুম থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ ঠিকই হেফাজত করেছেন। তিনি ঠিকই মাদিয়ানে হবু শ্বশুর বাড়ির দেশে সোয়াইব নবীর দেশে মাদিয়ানে গেলেন। সেখানে গিয়ে দেখেন ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, কিছু মানুষ একটা কূপ থেকে নিজেরা পানি পান করতেছে, উট বকরিগুলোকে পানি পান করাইতেছে। ওয়া ওয়াজাদা মিন দুনিহি মুমরাআতাইনি তাজুদান, এই লোকগুলো ছাড়াও দুইটা নম্র ভদ্র সভ্য দুইটা মেয়েকে দেখতে পাইলেন, যারা অনেক দূরে একটি জায়গায় অপেক্ষমান। দেখতেই মনে হয় ভদ্র ফ্যামিলির সন্তান, আসলে ভালো মানুষের সন্তানকে দেখলে বোঝা যায়, ঠিক আছে না? আমাদের দেশের কত কত মেয়েদেরকে দেখবেন কি নম্র সুন্দর, বুরকা পরে, ঠিক আছে না? আমার ভাই কিন্তু বলছিলেন কিছু কথা, বুরকা পরে এবং সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, এদিক সেদিক তাকায় না, কারোর সাথে আজে বাজে কথা বলে না। হ্যাঁ, পুরুষদেরকে দেখলে সুন্দর করে রাস্তা দিয়ে দেই, দেখলেই মনে হয় ভালো করে সন্তান, ঠিক না? ঠিক। আর কত কত মেয়েদেরকে দেখবেন যে একটা প্যান্ট পরছে, প্যান্টটা এমন তার কাপড়ের সাথে শরীরের সাথে এমন ভাবে মিশাইছে মনে হয় তার শরীরের মধ্যে কোনো প্যান্ট নাই। দেখছেন কিনা আমি জানি না, সিলেটের অঞ্চলে এগুলো কম, সিলেটের মেয়েরা কিন্তু এরকম ব্যাপারটা কম করে। আমার ঢাকার অঞ্চলের কথা বলছি, যে সেখানে মেয়েরা মাঝে মধ্যে এমন পোশাক পরে, তার পরনে যে পোশাক আছে, প্যান্ট আছে, এটা বোঝাই যায় না, একটু চাপা একটা পোশাক পরে, এরকম পোশাক পরে, পরনে থাকে একটা গেঞ্জি অথবা টি শার্ট যাকে বলে, বব কেটে চুলগুলোকে একেবারে এদিক পিছনে ফেলে দিয়ে কালো একটা চশমা লাগে, ঠোঁটের মধ্যে এটা সেটা লাগে, এইভাবে মাথা নাড়ায় নাড়ায় রাস্তা দিয়ে হাঁটে, দেখতেই মনে হয় যে একটা বাদামিমার বাচ্চা। আসলে বাবা মার পরিচয় তাদের কাছ থেকে পাওয়া যায়, যাদের বাবা মা ভালো, সন্তান ইনশাআল্লাহ ভালো হবে, ঠিক না? ঠিক। তবে আপনাদের সিলেটে তুলনামূলক বাংলার প্রত্যন্ত অঞ্চলে আমার ঘোরার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি এটা গর্ব করি এবং বলি, সিলেট শহরে বেপর্দা নারীর সংখ্যা অন্যান্য শহরের তুলনায় নাই বললে চলে। এটা আসলে সত্য কথা, আমি স্বীকার করি, মাঝে মধ্যে গর্ব করে বলি, সম্ভবত আল্লাহর ওলিদের পদাচরণ সেখানে আছে। শাহজালাল, শাহপরান, তাদের সেই পদাচরণ সিলেট অঞ্চলে আছে। কিছুটা তাসিফ মাটির মধ্যে থেকে যাওয়ারই কথা। বহুত বড় বড় আল্লাহর ওলি, বহুত বড় বড় আলেম এই এলাকাতে জন্ম। আর এই দেশের আলেমরা, এই এলাকার আলেমরা বাংলার বিভিন্ন অঞ্চলে তারা ইসলাম প্রচার করেছে বিগত দিনে। এখনো লন্ডনের মতো দেশে বাংলাদেশের আলেমদের মধ্যে সিলেটি আলেমরাই বেশি ইসলামের সেবা করে। সাজ্জাদ ভাই ভুল বলি নাই মনে হয়, সিলেটি আলেমরাই সম্ভবত ইসলামের সেবা এই লন্ডনের মতো দেশে তারাও করে। যাই হোক, যে কথাটা বলছিলাম, হযরত মুসা নবী দেখলেন দুইটা একেবারে নম্র ভদ্র দুইটা মেয়ে অপেক্ষমান, গিয়ে বললেন, ক্বালা মা খাতবুকুমা, কি হলো তোমাদের, তোমরা এখানে কেন? লোকজন ওখানে, তোমরা এখানে? ভাইয়া,
আমরা যেখানে আসছি ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। ভাইয়া এই যে পুরুষগুলো দাঁড়িয়ে আছে না, ওদের কাছে তো আমরা যেতে পারি না, কারণ আমাদের তো পর্দা করতে হয়। পুরুষের গ্যাদারিং যখন শেষ হবে, তারা যখন চলে যাবে তখন আমরা যাব। ভাইয়া আপনি মাইন্ড করবেন না, আমরা মেয়েরা কেন আসলাম? আসলে ভাইয়া আমাদের উপযুক্ত কোনো ভাই নেই। আর ও আবুনা শাইখুন কাবীর, আর আমাদের আব্বা একেবারে একজন দুর্বল বুড়া মানুষ, বাবাকে তো আর এই কাজে পাঠানো যায় না। ভাই এই জন্য আমরা আসলাম। মুসা নবী বললেন কোনো সমস্যা নেই, দাঁড়াও, উট বকরিগুলোকে আমার হাতে দাও। তিনি কিন্তু বিদেশে গেছেন। কোথায় গেছেন? বিদেশে। আরেক দেশে গিয়ে উপকার করতেছেন, নিজের দেশ থেকে পালাইছেন, পালায় আরেক দেশে গিয়া এই মেয়েদের উট বকরিগুলোকে পানি পান করাই দিলেন, বালতিতে কিছু পানি ওঠাই দিয়ে বললেন এবার তোমরা বাড়িতে চলে যাও। মেয়ে দুইটা বাড়িতে গিয়েই গল্প করলো বাবার কাছে, আব্বু একটা ভালো লোকের সন্ধান পেয়েছিলাম, সেই জন্যই তো আজকে আমরা আগে আসলাম। মুসা নবী কিন্তু এই ফাঁকে বউ দেখে ফেলেছে, যদিও বিয়ে শাদীর কোনো আলোচনা নাই, মনের ভিতরে কোনো ইচ্ছাও নাই, বউ কিন্তু দেখা হয়ে গেছে। ঠিক না বেঠিক? বউ কিন্তু দেখা হয়ে গেছে। বাবার কাছে ঘটনা খুলে বলার পরে একটা মেয়েকে বাবা বললেন, বাবা কিন্তু সাধারণ মানুষ না, সোহাইব নবী। কোন নবী? সোহাইব নবী। বুড়া মানুষটা সোহাইব নবী। এই যে বুড়া মানুষটার মতো জান্নাতি মানুষ দেয়া যাবে হয়েছে। আল্লাহু আকবার। বুড়া মানুষ। বাবা বললেন, মাগো, উনি মনে মনে তো বুঝছেন যে এই লোকটা সাধারণ লোক না, ভবিষ্যতে নবী হবে। বুড়া মানুষ তো বুঝে ফেলছেন। হ্যাঁ, মেয়েকে বললেন, মা এই লোকটাকে নিয়ে আসো, গিয়ে বলো আব্বু আপনাকে দাওয়াত করতেছে, একটু আমাদের বাড়িতে যাইতেন, আপনাকে আব্বু কিছু বিনিময় দিবেন, আপনি যে কিছু কাজ করে দিচ্ছেন। মুসা নবীর কাছে মেয়ে একটা গেলেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, একেবারে লজ্জায় অবনত। প্লিজ ভাইয়া, আব্বু আপনাকে একটু আহ্বান করেছেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদেরকে পানি পান করে দিলেন, আব্বু এর একটু বিনিময় দিবেন তো, একটু আব্বু আপনাকে দাওয়াত করেছেন যাওয়ার জন্য। মুসা নবী বিদেশের বাড়িতে টাকা, বিদেশের বাড়িতে কিন্তু টাকার অনেক দাম, জানেন কিনা আপনারা? দুইটা জিনিসের দাম বেশি, একটা হলো পাসপোর্ট, দুই নম্বর হলো টাকা। টাকা হারিয়ে গেলে বিপদ, পাসপোর্ট হারিয়ে গেলেও বিপদ। আমরা যখন বিদেশ যাই, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরি, কোথাও কিন্তু এই কোমরের মধ্যে বেল্ট লাগাই না, বিদেশে গেলে বেল্ট একটা ভালো করে লাগাই, যে নিজে হারায় যাবো, পাসপোর্ট আর টাকা যাতে না হারায়। ঠিক কিনা? বিদেশের বাড়িতে এরকমই। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি, আমি যখন যাওয়ার আগে বেল্ট আছে আমার কয়েকটা ঠিক মতো কোমরে ভেসায় ফাস্টফুডটা থই, আর ডলারটি এখানে থুইয়া পরে আপনার অন্য কাম। হারায় যাইব সব, আমি নিজেও হারায় যাবো, ফাস্টফুড আর টাকা হারাম যেতে পারে। ঠিক না? ঠিক। বন্ধুরা, তোমাদেরকে বলছি, বিদেশ তো যাবা, পাসপোর্টকে অনেক যত্ন করবা, যেখানে সেখানে পাসপোর্ট রাখবা না। এটা হলো তোমার সবচেয়ে বড় সম্পদ বিদেশের বাড়িতে, পাসপোর্ট। খেয়াল রাখবো সব সময়। অনেক সময় বিমানবন্দরে গিয়ে দেখি, আমি ইমিগ্রেশনের সময় পাসপোর্ট অনেক এদিক সেদিক ফেলে দেয়, আর পাসপোর্ট পায় না, খোঁজাখুঁজি করি, কি টেনশন করে। এটা যাতে না হয়, সবকিছু হারিয়ে যেতে পারে, মাগার পাসপোর্ট হারাবে না। বুঝাইতে পারছি কথাটা? এটা বন্ধুদেরকে বললাম, তোমাদেরকে যে বিয়েই করাইতে পারলাম না, পাসপোর্টের ব্যবস্থাটা ইনশাআল্লাহ করে দিয়ে গেলাম। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গেলেন, ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস, পুরা ঘটনা বুড়া মিয়ার কাছে বললেন, বুড়া মিয়ার কাছে পুরা ঘটনা খুলে বললেন। বুড়া মিয়া বলে দিলেন, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, এ বেটা ভয় পাইস না, আল্লাহ তোরে জালেম সম্প্রদায় থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা নবী পাইছি এবার একটা সাহস, আর কি দেশের বাড়ি ছাইরা আরেক দেশে আইছি, এই লোকটা যে পরামর্শ দিল। দুটা মেয়ে তো দেখতেছে বাবার সাথে এই লোকটা কথা বলতেছে, ঘুরে ঘুরে দেখ। এক পর্যায়ে একটা মেয়ে আব্বুর কাছে কয়, আব্বু আমাদের তো কোনো কাজের লোক নাই, কোনো ভাই নাই, লোকটা বিদেশের লোক, লোকটা আমাদের বাড়িতে থাকলো, কাজ করলো, এটাই তো ভালো, আমাদের কাজের লোক রেখে দিলে কেমন হয়? আব্বু লোকটা তো শক্তিশালী এবং বিশ্বস্ত, তাবিউল আমিন, শক্তিশালী বিশ্বস্ত, অনেক ভালো চরিত্রবান লোক। সোহেব নবী কয়, মনে মনে কয়, কাজের লোক রাখতাম না, মায়া বিয়ে দিতাম। ডাইরেক্ট বিয়ের প্রস্তাব, ডাইরেক্ট প্রস্তাব। ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরনি 8 হিজাজ ফাইন আতমামতা 'আশারান ফামিন ইনদিক ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি
শাআল্লাহু মিনাস সালিহিন। এ ছেলে একটা কথা শোনো, তোমার একটা কথা কই। আমার দুইটা মেয়ে আছে, একটা মেয়ে তোমার কাছে আমি বিয়ে দিতাম চাই, তুমি কি করো? মুসানবী পাইলাম তো একটু ভালো খবর নেই, মেয়েও তো সাধারণ মেয়ে না, শ্বশুরও তো সাধারণ শ্বশুর না, বিশ্বের মধ্যে সবচেয়ে অন্যতম সেরা একটা বউ পাবো, আর শ্বশুরও তো সেরা শ্বশুর। মন দুঃখী মতে মতে গেলে সুখ কয় আর খুশি আর খুশি, এমন হক হয়েছে না। এবার সোয়েব নবী কয় বেটা শোনো, বিয়ে যে করবা, মোহর দেওয়ার তো তোমার কাছে কোনো টাকা নাই, মোহর তো দিতে হবে। তুমি যদি মোহর না দিতে পারো তাহলে একটা কাজ করবা, আমার বাড়িতে কিন্তু তুমি 8 বছর কামলা কাটবা। কি কাটবা? কামলা কাটবা। আর যদি 10 বছর কামলা কাটো কোনো এটাও বালা। মুসা নবী কো 8 বছর কেড়ে আমি 10 বছরই রাজি, দুইটাই রাজি। ভালো লাগে, কারণ সুন্দরী মাইয়া, সবচেয়ে চরিত্রবান মাইয়া উনি পাইবেন, শ্বশুরও পৃথিবীর অন্যতম সেরা একজন শ্বশুর। মুসা নবী আবার রাজি হয়ে গেলেন গা। তার মানে কি শ্বশুর বাড়ির থেকে বেশি করে যৌতুক আইনে বিয়ে করুন লাগবো দোস্ত? হ্যাঁ, যৌতুক তো আনতা ফাঁকতা হই না। তুমি যদি মোহর না দিতে পারো শ্বশুর বাড়ির মনি খেটে বিয়ে করবা। বউর দাম আছে ইসলামে, আছে না নাই? এটাই তো ইসলামের বিধান। সৌদি আরব যাইবেন, গিয়ে দেখবেন বউরে কোটি দিয়ে বিয়ে করুন লাগে, ঠিক না ঠিক? যৌতুক আনন্দ যেত না, আনন্দ যাবো, বউরে দিয়ে বিয়ে করুন লাগবো। তোমরা রে একটু বলতেছি, তোমরা একটা কাজ করবা, কেমনে দিবা? টাকা যেভাবে খরচ করো, খালি মোবাইলে এমবি ঢুকায়নি ভাই, কি ঢুকায়? এটা একটু কম ঢুকাইবা, মাসে 500 টাকা ব্যাংকে ধুয়ে দিবা। বিয়ার বছর দেখবে তোমার 50,000 টাকা অতিরিক্ত হয়েছে, তোমার বাপে দিবে 50, তুমিও লইবা 50। বাজারে গিয়ে আচ্ছা তাহলে বাজার করবা, বিয়ার বাজার কিন্তু বড় মজার বাজার, নাইলে ওর মনি কারণ লাগবো, মনে রাখবে না। মুসা নবী আলাইহিস সালাম রাজি। তবে মুসা নবী একটা কথা কইলেন, শ্বশুর মিয়া আপনি যে কি বললেন আর আমি যে কি বললাম আল্লাহ কিন্তু শুনছে। তার মানে লাস্টে কিন্তু মাইয়া বিয়া না দিলেও তো বিয়া করুন লাগে। আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। আমরা যা বলছি আল্লাহ কিন্তু সব শুনছেন, মহান রব্বুল আলামিন সব জেনেছেন। সোহেব নবীর সাথে কথা চলেন তো 10 বছর মনি খাটলেন, বয়স কিন্তু হয়ে গেছে, 30। কত? প্রায় 30-এর কাছাকাছি। বিয়ে করলেন। বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে আরো 1 বছর থাকলেন। স্ত্রীর পেটে বাচ্চা হইল, বাচ্চা নিয়ে চিন্তা করলেন আর এই দেশে থাকতাম না, আমার মার কাছে জায়গা। আল্লাহ কিন্তু বলছিলেন, ও মুসার মা টেনশন করো না, আমি কিন্তু তারে তোমার কুলে ফেরত দিব, সাধারণ মানুষ হিসাবে না, নবী বানায় ফেরত দিব, রাসূল বানায় ফেরত দিব। সুবহানাল্লাহ। স্ত্রীর নিয়ে রওনা দেশে স্ত্রীর পেটে কিন্তু বাচ্চা। যেই মাত্র আপনার সিনাই পাহাড়, যাকে আমরা তুর পাহাড় বলি, পাহাড়ের কাছে গেলেন, কে যেন ওনাকে ডাকেন, এ মুসা দাঁড়াও, মুসা দাঁড়াও। মুসা নবী কে ডাকে? আমারে ডানে বামে কেউ নাই, কে ডাকে? আমার আল্লাহ বলেন, কে ডাকে তুমি জানো না? মুসা তুমি দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে ডাকছি। সুবহানাল্লাহ। ফালাম্মা আতাহা نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله رب العالمين। সিনাই পর্বতের নির্দিষ্ট গাছের কাছে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা দাঁড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকতেছি। মুসা নবী হতভম্ব, কিছুটা বিচলিত। আল্লাহ ডাকতেছে, সরি আল্লাহ আমাকে মাফ করো, তুমি ডাকতেছো আল্লাহ, বলো আল্লাহ তুমি কি বলবো? আল্লাহ কয়, মুসা সুসংবাদ, আমি তোমারে বয়স মাত্র তোমার 40 পুরা হয়েছে, শ্বশুর বাড়ি থেকে মাত্র আইছো, আমি তোমারে এই মুহূর্তে এই জায়গাতে নবী বানিয়ে দিলাম। মাবুদ কি করণ লাগবো? যাও তাবলীগ করো। কি করো? তাবলীগ করো। তাবলীগ করা কার কাজ? নবীওয়ালা কাজ। তাবলীগ কার কাজ? নবীওয়ালা কাজ। বর্তমানে নবী আছে? নবীর ওয়ারিস কারা? উলামারা। তাবলীগের নেতৃত্ব কারা দিব? উলামারা। নবীর যুগে কারা দিত? নবী। এখনকার যুগে কে দিব? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যার কাজ তার সাজে, অন্য করলে বেজাল বাজে, ঠিক না বেটে? এই নেতৃত্বটা দিনের কাজ, আলেমদের কাঁধেই দিতে হইব, নাইলে বেশ লাগবই।
বুঝাইতে পারছি কথাটা? মুসা নবী মনে মনে কয় আমি যে তবলিগ করবো আমার স্ত্রীরে কই থুয়ে যাবো, খাইবো কি, থুয়ে গেলাম পাহাড়ে খাইবো কি, রিজিকের টেনশন করতেছেন। আমার আল্লাহ মুসা নবীর কইলেন, মনে মনে কয় রে আমার আল্লাহ, মুসা তোমার স্ত্রীর আমি খাওয়াইতে পারতাম না, আচ্ছা কাম করো, শ্বশুর বাড়ির থেকে তো একটা হাদিয়া হয়েছ, শ্বশুরে কিন্তু একটা হাদিয়া দিছিল, লাড়ি। কি দিছিল? লাড়িটা লইয়া পাহাড়ে উঠো, পাথরে যাইতেছি ভাই সাহেব আপনার কাছে, পাথরে ওঠো, পাহাড়ে ওঠো, উঠছে ওই যে পাথরটা, বড় পাথরটা বাড়ি দাও। মুসা নবী দিছে একটা বাড়ি, দেওয়ার পরে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, এর ভিতর থেকে আরেকটা ছোট্ট পাথর বেরিয়েছে। লাড়ি দিয়ে পাথর বানানো যায়? বানানো যায় না। লাঠির শক্তি না, শক্তি কার? আল্লাহ বলে হেডে তো বাড়ি দাও, দিছে আরেকটা পাথর বেরিয়েছে। আল্লাহ বলে হেডে তো বাড়ি দাও, দিছে আরেকটা পাথর বেরিয়েছে। আল্লাহ কো এটা তো দাও, দিছে আরেকটা বেরিয়েছে। আল্লাহ কো এটা তো দাও, দিছে এটা হেডটা দ্বিখণ্ডিত হয়েছে। এটার ভিতরে দেখা যায় ছোট্ট ছোট্ট পোকা বৈশা বৈশা গাছের সবুজ পাতা চাবাইয়া চাবাইয়া খেতেছে। আমার আল্লাহ মুসা নবীর বুঝাইয়া দিলেন, ও মুসা, পাহাড়ের পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে ছোট্ট ছোট্ট পোকা। এই ছোট পোকাকে দৈনিক তাজা খাবার যদি আমি খাওয়াইতে পারি, তোমার স্ত্রীকে তো আর আগে খাওয়াইতে পারবো। রিজিকের মালিক কে? ঘটনা শেষ হয়েছে না, ভাই সাহেবের কাছে গেছি না, অন্য এই পোকা কি কয় এটা বুঝাইবার লাগে বলতেছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। অমসা সমস্ত প্রাণীরে আমি খাওয়াই, পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে ছোট্ট ছোট্ট পোকাকে যদি আমি খাওয়াইতে পারি, আমি তোমার স্ত্রীকে আরো আগে খাওয়াইতে পারবো। মুসা একটা কাজ করো তো, ফুকাটি কি কয় একটু শুনো তো, কান পেতে শুনো। মুসা নবী কান পেতে শুনে দেয় ফুকাটি কি কয়, কান পেতে শুনে দেয় এই ফুকাগুলো করুণ কণ্ঠে মিষ্টি আওয়াজে উচ্চারণ করতেছে সুবহানাল্লাহ। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া হুয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই পোকাগুলো করুণ কণ্ঠে বলতেছিল, আমি ওই আল্লাহর জন্য সুবহানাল্লাহ করতেছি যে আল্লাহ আমারে সব সময় পাথরের ভিতরে দেখা রাখেন। সুবহানাল্লাহ। আমি ওই আল্লাহর জন্য সুবহানাল্লাহ উচ্চারণ করতেছি যে আল্লাহ আমার জায়গাটা পর্যন্ত শুনেন, আমার আল্লাহ আমার কথা শুনেন, আমার আল্লাহ সব সময় আমার রিজিকের ব্যবস্থা করেন, আমার আল্লাহ সব সময় আমাকে মনে রাখেন, আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য আমাকে ভুলেন না। দুনিয়ার সবাই সুবহানাল্লাহ পড়ে, এমনকি পাথরের ভিতরে ছোট্ট ছোট্ট পোকা তারাও সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী দাউদ যখন পাহাড়ের কাছে গিয়ে সুবহানাল্লাহ পড়তেন, পাহাড় তার সাথে সুবহানাল্লাহ পড়তো, পাথর তার সাথে সুবহানাল্লাহ পড়তো। নিজের বাবার কাছে গিয়ে বলছিলেন, আব্বু আমি যখন পাহাড়ের কাছে গিয়ে সুবহানাল্লাহ পড়ি, আমি যখন পাথরের কাছে গিয়ে সুবহানাল্লাহ পড়ি, আমার সাথে পাহাড়ও সুবহানাল্লাহ পড়ে, আমার সাথে পাথরও সুবহানাল্লাহ পড়ে। আব্বু গো বুঝতে পারলাম না। দাউদ নবীর বাবা বলছিলেন, বাবারে আমার মনে হয় তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়ে গেছে, আমার মনে হয় মহান রাব্বুল আলামিন তোমাকে নবী বানাইবে। দাউদ নবী নবী হয়ে গেছেন। নবী হয়ে যাওয়ার পরে আল্লাহ ওহী পাঠাইছেন, ইয়া দাউদ ইন্নাল আবদা লা ইয়াতি বিল হাসানাহ ইয়াউমাল কিয়ামাহ ফাআহকুমুহু ফিল জান্নাহ। ফরসি জায়গায় এক নেকিতে জান্নাত। ও দাউদ নবী হইছো তো, তোমার একটা কথা জানাই, আমার কিছু বান্দা হাসরের ময়দানে আমার কাছে ওয়ানলি ওয়ান একটা মাত্র নেকি নিয়ে হাজির হবে। এই নেকির বর্ধিত এই নেকিটার বদৌলতে ফাআহকুমুহু ফিল জান্নাহ, আমি তারে জান্নাতে ফয়সালা করে দেব। দাউদ নবী التبليغ জিন্দাবাদ, মুফতি আতিকুল্লাহ সাহেব জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো স্পিরিট, তো ইমানের স্পিরিট।
এবং যে কথাটা প্রথম বলছে তাবলীগ, খুব ভালো লেগেছে, চমৎকার। তাবলীগ এটা আমাদের কাজ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এটা আমাদের কাজ। এই কাজটা আমরা করবো, যার যার এঙ্গেল থেকে আমরা তাবলীগ করে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি না? দাউদ নবী কো আল্লাহ এক নেকি দিয়ে তোমার কোন বান্দাটা জান্নাতে যাইবো গা, তোমার এই বান্দাটার দেখাই দাও না। দাউদ নবীর তো একটা আগ্রহ সৃষ্টি হয়েছে না? দাউদ নবী বলার পরে আল্লাহ বলেন ক্বালা মুমিনুন ইয়াসআ লি আখিহি মুমিন ফি হাজাতিহি ইউহিব্বু কাদাআহা কুদিয়াত আলা ইয়াদাইহি আও লাম তুকদা। ও দাউদ, আমার ওই মুমিন বান্দাটা ওই জান্নাতে একটা নেকি নিয়ে যাইবো গা, যেই বান্দাটা আরেকজন মুমিন বান্দার একটা প্রয়োজন মিটানোর জন্য চেষ্টা করার পরে সে প্রয়োজনটা মিটাইতে পারুক আর নাই পারুক। দ্যাট মিনস একজন বৃদ্ধ মানুষ, এর হাত থেকে লাঠিটা পড়ে গেল, দূর থেকে চিন্তা করলেন আপনি তার প্রয়োজনটা মিটিয়ে দিবেন লাঠি উঠাইয়া,